লোকাল ট্রেনের টিকিট যদি রেল অন অ্যাপের মাধ্যমে কাটতে চান তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন, কারণ এই ভিডিওটি দেখার পর আপনি মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই রেল অন অ্যাপের মাধ্যমে লোকাল ট্রেনের টিকিট নিজের মোবাইলের মাধ্যমে যে কোনো জায়গা থেকে কাটতে পারবেন। তো সেটি করার জন্য সবার প্রথমে আপনাকে রেল অন অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে মোবাইলে ইনস্টল করে নিয়ে তাতে একটি নতুন অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো রেল অন অ্যাপে নতুন অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এই নিয়ে ভিডিও আমি আগে বানিয়েছি, এই ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটি আমি দিয়ে দেবো। আপনারা সেই ভিডিও দেখে রেল ওয়ান অ্যাপে নতুন অ্যাকাউন্ট খুব সহজেই খুলে নিতে পারবেন। তো বন্ধুরা, রেল ওয়ান অ্যাপে নতুন অ্যাকাউন্ট খোলার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে, যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই পেজে আপনারা ওপরের দিকে জার্নি প্ল্যানের নিচে রিজার্ভ, আনরিজার্ভ, প্ল্যাটফর্ম নামে 3টি অপশন দেখতে পাবেন। তো লোকাল ট্রেনের টিকিট বুক করার জন্য এখান থেকে আনরিজার্ভ অপশনের ওপর ক্লিক করতে হবে। তারপর এরকম পেজ আসলে এইভাবে নেক্সট করে এগিয়ে গিয়ে শেষে ডানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য ওপরের এটি নর্মাল সিলেক্ট অবস্থায় রাখতে হবে। তারপর এখানে আউটসাইড স্টেশন আর অ্যাট স্টেশন নামে 2টি অপশন দেখতে পাবেন। তো আপনারা যদি এই অ্যাট স্টেশন অপশনটি সিলেক্ট করেন তাহলে এখানে ক্লিক করে আপনি যে স্টেশন থেকে ট্রেনে উঠবেন সেই স্টেশনের বারকোড প্ল্যাটফর্ম থেকে খুঁজে স্ক্যান করে নিয়ে এখানে সোর্স স্টেশনের নামটি সিলেক্ট করে নিতে হবে। আর আপনি যদি স্টেশন থেকে দূরে থাকেন, অর্থাৎ আপনার বাড়িতে বা অন্য কোথাও থাকেন আর সেখান থেকে লোকাল ট্রেনের টিকিট কাটতে হলে সেক্ষেত্রে এখানে আউটসাইড স্টেশন অপশনটি সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু স্টেশন থেকে দূরে আছি তাই আউটসাইড স্টেশনটি সিলেক্ট করে রাখলাম। এরপর ফ্রমের নিচে সোর্সের জায়গায় আপনি যে স্টেশন থেকে ট্রেনে উঠবেন সেই স্টেশনের নামটি এখানে লিখে দিতে হবে। আর 2 এর নিচে ডেস্টিনেশনের জায়গায় আপনি যে স্টেশন পর্যন্ত যেতে চান সেই স্টেশনের নামটি এখানে লিখে দিতে হবে। তো আমি এখানে বর্ধমান স্টেশন থেকে গাংপুর স্টেশনে যেতে চাইছি, তাই সোর্স স্টেশনের ওপর ক্লিক করে এখানে বর্ধমান লিখলেই অটোমেটিক নিচে বর্ধমান স্টেশনের নাম চলে আসবে, সেটি সিলেক্ট করে নিলাম। তারপর ডেস্টিনেশনের ওপর ক্লিক করে যে স্টেশনে আমি নামবো সেই গাংপুর স্টেশনের নামটি এখানে লিখে সেট করে নেব। তো বন্ধুরা, এইভাবে এই 2টি জায়গায় কোন স্টেশন থেকে উঠবেন এবং কোন স্টেশনে নামবেন সেই স্টেশনের নাম দুটি দিয়ে দেওয়ার পর নিচে প্রসিড টু বুকে ক্লিক করার আগে তার নিচে চেক আপকামিং ট্রেনসের ওপর ক্লিক করে দেখে নিতে পারেন আপনি যখন ট্রেন বুক করছেন তারপর থেকে সেই লাইনে যাবার জন্য কোন কোন ট্রেন রয়েছে। তো এই জায়গায় প্রত্যেকটি ট্রেন কোন কোন সময়ে ছাড়বে সেই টাইমটি আপনি দেখতে পাবেন এবং তার পাশে এইখানে ক নম্বর প্ল্যাটফর্ম থেকে সেই ট্রেনটি ছাড়বে আপনি সেটিও দেখতে পাবেন। এছাড়া এখানে প্রত্যেকটি ট্রেনের নামও আপনি দেখতে পাবেন। তো এইভাবে এখান থেকে কোন কোন ট্রেন রয়েছে সেটি দেখে নেবার পর ব্যাকে আগের পেজে চলে এসে ট্রেন টিকিট কাটার জন্য প্রসিড টু বুক অপশনের ওপর ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে। এখানে ওপরে আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাচ্ছে সেটি দেখতে পাবেন। এখানে ট্রেন টাইপের জায়গায় লোকাল ট্রেনের টিকিট কাটলে অর্ডিনারি সিলেক্ট করে রাখতে হবে। এছাড়া আপনি যদি এক্সপ্রেস ট্রেনের জেনারেল টিকিট কাটতে চান সেক্ষেত্রে এখানে মেল এক্সপ্রেস সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু লোকাল ট্রেনের টিকিট কাটছি তাই এখানে অর্ডিনারি রেখে দিলাম। এরপর টিকিট টাইপের জায়গায় আপনি যদি যাওয়ার আর আসার একসাথে একটি টিকিটে কাটতে চান তাহলে এখানে রিটার্ন সিলেক্ট করতে হবে, আর তা না হলে নর্মালি এখানে যেমন জার্নি সিলেক্ট করা আছে সেরকমই রাখবেন। তারপর অ্যাডাল্টের পাশে এই প্লাস আইকনের ওপর ক্লিক করে আপনারা কতজন একসাথে ট্রেনে যাচ্ছেন সেই কয় সংখ্যা সিলেক্ট করে নিতে হবে। চাইলে এই মাইনাসে ক্লিক করে কমিয়ে নিতে পারেন। এছাড়া আপনাদের সঙ্গে যদি কোনো বাচ্চা থাকে যার বয়স 5 থেকে 12 বছরের মধ্যে তাহলে এই চাইল্ডের জায়গায় কজন বাচ্চা রয়েছে সেই সংখ্যাটি সিলেক্ট করে নিতে হবে। এর ঠিক নিচে ডান দিকে এই জায়গায় আপনার টিকিটের মূল্য কত টাকা ভাড়া পড়ছে সেই অ্যামাউন্টটি দেখতে পাবেন। তো লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য এই পেজে এই সমস্ত বিষয়গুলি ভালো করে নেবার পর টিকিট বুক করার জন্য বুক নাও অপশনের ওপর ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে পেমেন্ট করার পেজ খুলে চলে আসবে। আপনার যদি আর ওয়ালেটে ব্যালেন্স থাকে তাহলে এখানে ক্লিক করলেই সহজেই ট্রেন টিকিট বুক করার জন্য পেমেন্ট করতে পারবেন। এছাড়া আপনি যদি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে ইউপিআই অপশনের ওপর ক্লিক করে নিচে পে ইউজিং ইউপিআই অপশনের ওপর ক্লিক করে পরের পেজে
পে বাই এনি ইউপিআই অ্যাপ অপশনের ওপর ক্লিক করলেই আপনার ফোনের গুগল পে বা ফোনপে খুলে এরকম পেজ চলে আসবে। তারপর পে অপশনের ওপর ক্লিক করে পেমেন্ট করার জন্য ইউপিআই পিন দিলেই রেল ওয়ান অ্যাপে সফলভাবে পেমেন্টটি এরকমভাবে হয়ে গিয়ে রেল ওয়ান অ্যাপে লোকাল ট্রেনের টিকিটটি সফলভাবে কাটা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন বর্ধমান থেকে গাংপুর যাওয়ার জন্য যে টিকিটটা আমি কাটলাম সেই টিকিটটি সফলভাবে কেটে আমার রেল ওয়ান অ্যাপের স্ক্রিনে টিকিটটি চলে এসেছে। এখানে এই জায়গায় আমি কোন তারিখে কোন সময় টিকিটটা বুক করলাম সেই টাইমটি দেখতে পাবো। তার পাশে এই জায়গায় কত সময় পর্যন্ত আমার টিকিটটি ভ্যালিডিটি রয়েছে সেই সময়টা আমি দেখতে পাবো। এবার যদি ট্রেনের টিটি আপনার কাছে টিকিট দেখতে চায় তাহলে রেল ওয়ান অ্যাপের হোম পেজে চলে এসে নিচে মাই বুকিং অপশনের ওপর ক্লিক করে এখানে আপনি যে টিকিটটি কেটেছেন সেই টিকিটটি দেখতে পাবেন। তো এই ভিউ ডিটেলস অপশনের ওপর ক্লিক করলেই সম্পূর্ণ টিকিটটি আপনি এখানে ভালোভাবে দেখতে পাবেন এবং এই টিকিটটাই আপনাকে ট্রেনের টিটিকে দেখাতে হবে। তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে রেল অন অ্যাপ দিয়ে লোকাল ট্রেনের টিকিট খুব সহজেই আপনার মোবাইলে কাটতে পারবেন। তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনারা যথেষ্ট উপকারে আসবে। যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।